ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2025-26-এর আওতাধীন জগন্নাথপুর উপজেলার অনূর্ধ্ব-15 ফুটবলারদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলা মিনি স্টেডিয়ামে দীর্ঘ 1 মাসব্যাপী অনূর্ধ্ব ফুটবলারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। 15ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 পর্যন্ত দীর্ঘ 1 মাসব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করেন সুনামগঞ্জ জেলা ফুটবল দলের হেড কোচ বাফুফে অনুমোদনপ্রাপ্ত রুহুল আমিন রাহুল। প্রশিক্ষক রুহুল আমিন রাহুল একজন দক্ষ ফুটবল কোচ, যার দক্ষতার মাধ্যমে দীর্ঘ 1 মাস প্রশিক্ষণ প্রদান করা হয়। গতকাল 17ই জানুয়ারি শনিবার সকাল 10 ঘটিকায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের কার্যালয়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ সোহাগ মিয়া, সঞ্চালনা করেন প্রধান কোচ রুহুল আমিন রাহুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বরকতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ মহসিন উদ্দিন। খেলোয়াড়দের মধ্যে বক্তব্য রাখেন সাব্বির আহমেদ প্রমুখ। মেসিকে সারা বিশ্বের মানুষ চেনে, তাই না? কারণ পৃথিবীতে দেশ আছে কতগুলো, প্রায় 200 কত জানি এরকম। এর মধ্যে ম্যাক্সিমাম ফুটবল খেলে, কয়েকটা বাদ দেবে হয়তো 8-10টা বাদ দিতে পারে, সবাই ফুটবল খেলে। ফুটবল আমার মতে এই বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা। ভালো দেশের সাথে হঠাৎ জিততে যায়, আর বাকি সবসময় ওই জিম্বাবুয়ে, কেনিয়া, স্কটল্যান্ড, আরো কি কি দেশ আছে, আয়ারল্যান্ড তেমন ছিল না। সুন্দর লাগছে দেখতে, উপস্থিত হয়েছে অনূর্ধ্ব-15 মানে হলো সর্বনিম্ন বয়স তো নাই, এই জন্য অনেকেই বড় ছোট দেখা যাচ্ছে। খুবই ভালো লাগছে। তোমরা যে জার্সিটা পড়েছো, যে কালার, এই জার্সি কোন দেশের বলতে পারবা? এই কালার জার্সি আছে, এই কালার নেদারল্যান্ড বা হল্যান্ড বলে, তাই না? তারা কিন্তু খুব ভালো খেলে, তাই না? আমরা বাংলাদেশে শুধু চিনি কোন কোন দল, ব্রাজিল, আর্জেন্টিনা, তাই না? ইতালি চিনি একটু, তারপরে ফ্রান্স, জার্মানি, এগুলো চিনি, সবগুলো চিনি না। স্পেন চিনি, তাই না? স্পেন সম্প্রতি 2010 সালে তারা বিশ্বকাপ নিয়েছে। তারপরে আছে হলো নেদারল্যান্ড, কিন্তু ভালো খেলে, ফাইনালে হেরে যায়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2025-26-এর আওতায় অনূর্ধ্ব-15 বালকদের মাঝব্যাপী ফুটবল প্রশিক্ষণ 2025-এ 15ই ডিসেম্বরে বাচ্চারা প্রশিক্ষণ শুরু করেছিল। আজকে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। আমার সুযোগ হয়েছিল স্যার 15ই ডিসেম্বরে ওদের যখন উদ্বোধনী হয়, বলেছিলেন, আমি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। এই মাসব্যাপী প্রশিক্ষণে উদ্বোধনীর দিন থেকেই দেখেছি ওরা খুব শৃঙ্খলিতভাবে সবাই সুসজ্জিতভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেছে, এবং প্রশিক্ষণে যারা ছিল সবাই তো সমাপ্ত করতে পেরেছে, কারো কোনো শারীরিক সমস্যা হয়নি। তো উপস্থিত যারা আছে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং বাচ্চারা সফলভাবে প্রশিক্ষণ। আমরা গত 15 ডিসেম্বর 2025-এ এই প্রশিক্ষণের উদ্বোধন করেছিলাম, এবং আমাদের ইএনও স্যারের একটা নির্দেশনা ছিল যে একটা প্রশিক্ষণ হবে, এমন একটা প্রশিক্ষণ মাসব্যাপী, যেখানে 1 মাস পরে আমরা একটা আউটকাম পাবো, রেজাল্ট পাবো। প্রশিক্ষণের মাধ্যমে ভালো খেলোয়াড়, কৌশলী খেলোয়াড় এবং শৃঙ্খলা। আমাদের ফন্ডর বয়স্ক সব খেলোয়াড় মিলিয়ে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। আমরা প্রশিক্ষণ পেয়েছি রাহুল স্যার,
তাহলে স্যার আমি যে ধরনের প্রশিক্ষণ পেয়েছি আমরা ভবিষ্যতে এগিয়ে যাবো, এটা আমি কামনা করেছি আপনাদের কাছ থেকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।